কোনো মেয়ে বিয়ের আগে শ্বশুরবাড়িতে কাজকর্ম শিখে আসে না, রান্না শিখে আসে না, সংসারের কোনো কাজে পারে না, বিয়ের পরে সব কাজে পারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আসলে আমরা মেয়েরা বিয়ের আগে কোনো কাজে করি না, বাবার বাড়িতে একদম আরামে খাই। তো বিয়ের পরে সব কাজে শিখতে হয়, সব কিছুই করতে হয়, রান্না বান্নাও করতে হয়, এর সাথে বাচ্চা কাচ্চা আমাদের সামলাতে হয়। তো যাই হোক, আজকে দেখেন রান্না করতেছি হচ্ছে আলু মাছ। আরু মাছ হচ্ছে আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে, তবে এই আরু মাছটা একটু মানে গন্ধ ছিল। তারপরেও ভাবলাম যে একটু আম দিয়ে রান্না করি, হয়তো বা ভালো লাগবে। তো আগে হচ্ছে সব মশলা দিয়ে আমি মাখিয়ে রাখলাম, রেখে এরপরে হচ্ছে পেঁয়াজটা ভালো করে ভেজে রান্না করলাম, সাথে আম দিয়ে দিলাম। তাও আমটা ছিল পাকা, কাঁচা আম ছিল না। আম মানে কাঁচাই কিনা হয়েছে, পরে গরম রাখাতে পেকে গেছে। তো তারপরে রান্না করার পরও কিন্তু খেতে পারি নাই, অতটা ভালো লাগে নাই মাছটা। তো যাই হোক, এখানে ভাতও রান্না হইতেছে। আসলে যে জিনিসটা ভালো হয় নাই সেই জিনিসটা ভালোই হয় না, খারাপই হয়। তো এই মাছটা সেম, মানে একদম পোড়া পোড়া করে রান্না করছি, তারপরও খেতে গিয়ে ভালো লাগে না। এই যে আম দিছি, আম একদম গলে গেছে। তো ভাতের সাথে আম মেখে মেখে খাওয়াতে একটু ভালো লাগছে তারপরও। তো যাই হোক, এখানে রান্না করব গরু মাংস। তো গরু মাংস হচ্ছে হাতে মেখে রান্না করবো আজকে। আমার শাশুড়ি মাকে দেখতাম হাতে মেখে রান্না করতে, অনেক ভালো লাগতো। তো সব মশলা দিয়ে আমি হচ্ছে বেশি করে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ভালো করে মেখে নিতেছি। আর যেহেতু রসুন বাটা ছিল না, রসুন বাটা দিতে পারি নাই, তো এখানে আস্ত রসুনকে আমি কুচি করে কেটে দিছি। তো যাই হোক, রসুন হচ্ছে আস্ত দিলেও ভালো লাগে গরু মাংসের সাথে। তো সাথে কিন্তু ডালও রান্না করছি, যেহেতু বাসা বাচ্চা আছে। বাচ্চাদের থেকে বেশি আপনাদের ভাইয়া হচ্ছে ডাল পছন্দ করে, ওর হচ্ছে ডাল লাগে। তো যাই হোক, এখানে কিন্তু দেখেন আমার কষানো হয়ে গেছে, কষানোর থেকে কিন্তু জল বের হয়ে গেছে। আমি কিন্তু সামান্য একটু হাত ধুয়ে যাই, জাস্ট হাতে যে মশলা ছিল ওই মশলাগুলো দিয়ে পানি দিছি। তো যাই হোক, ভালো করে কষে আমি এর সাথে আলু দিলাম। গরু গোস এর সাথে আলু না দিলে কি ভালো লাগে? গরু গোসের সাথে আলুটা অনেক বেশি মজা লাগে খেতে। তো যাই হোক, এখান দিয়ে আবার মিষ্টি কুমড়া ভাজি করব। আর মিষ্টি কুমড়ার সাথে চিনি না দিলে আমার শাশুড়ি মা খেতে পারেন না। মিষ্টি কুমড়ার সাথে চিনি না দিলে নাকি মিষ্টি কুমড়া স্বাদে হয় না। আসলে আমরা মেয়েরা কোনো কাজে পারি না বিয়ের আগে। দেখেন এখন বিয়ের পরে মাশাল্লাহ কত রান্না বান্না শিখছি, কত রান্না বান্না করতে পারি আলহামদুলিল্লাহ। সাথে কিন্তু সংসারও সামলাতে পারি, ফেসবুক চালাই এবং হচ্ছে বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকি। তো যাই হোক, এখানে গরু মাংস হচ্ছে বাগার দিতেছি। পরে আসলে গরু মাংসটা হাতে মেখে বসিয়ে পরে বাগার দিলে যে কি সুন্দর একটা স্মেল আসে, অনেক মজা লাগে খেতে। আর সাথে একটু জিরা বাটা দিবেন, বাগারের সাথে একটু জিরা বাটা দিলে আরো বেশি খেতে বেশি স্বাদ লাগে। এটা আসলে আমার শাশুড়ি মার কাছ থেকে শিখা। আসলে আমি আমার মার কাছ থেকে কোনো কাজে শিখি নাই। কোনো কাজে বলতে টুকিটাকি কাজ শিখা হয়েছে, কিন্তু রান্না বান্না আমার শাশুড়ি মার থেকে শিখা হয়েছে। তো আপনাদের ভাইয়া সবসময় বলে যে তোমার রান্না মার মতোই হয়েছে। তো আমি বলবো যে শিখছি তো মার কাছ থেকে, মার মতোই তো হবে, তাই না? আসলে মা হচ্ছে আমার শাশুড়ি মাকে বলি আর কি, ওনাকে মায়ে বলি। তো যাই হোক, এখানে কুমড়া ভাজি করতেছি। হঠাৎ করে অনেকদিন পর কুমড়া ভাজি করে ভাত দিয়ে খেতে অনেক মজা লাগছে। আমরা কিন্তু এভাবে কুমড়া ভাজি করে রুটি দিয়ে খাই, কিন্তু আজকে ভাত দিয়ে খেয়ে অনেক ভালো লাগছে, সবাই অনেক মজা করে খাইছে। তো যাই হোক, আমার কিন্তু রান্না বান্না হয়ে গেছে, মিষ্টি কুমড়াও ভাজি হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার ভিডিওটা দেখেন, অবশ্যই ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।